হ্যালো সবাই, আশা করি সবাই ভালোই আছো। আমরা সামনে কিছু এক্সাম আছে, সামনে অনেক এক্সাম, একটা না দুটো না, মানে একটা অনেক সরি। তো ক্লাসিক থেকে শুরু করে একদম বিসিএস অবধি অনেক এক্সাম। তার মধ্যে তোমাকে কোনো জায়গায় একটা সেট খেতে হবে, তোমার টার্গেট নিতে হবে 2025-এর মধ্যে আমি একটা জবে সেটেল হয়ে যাব একদম। সেই টার্গেট নিয়ে আমাদের কিছু বাছাই করা এক্সাম এখন তোমার শর্ট টাইমের মধ্যে কীভাবে আমরা কীভাবে আমরা ফোকাস করব এক্সামে কিছু সময়ের জন্য। কিছু অঙ্ক বলতে কিছু না, অবশ্যই প্রতিটা সেটে 50 থেকে 50টি প্লাস করে অঙ্ক পাবে তোমরা। আর 50টি প্লাস অঙ্ক শুধুমাত্র প্র্যাকটিস যদি করে যাও, আমি এটুকু শিওর বলতে পারি যে প্র্যাকটিস করে গেলে তোমরা পরীক্ষায় কমন পাবে। সেই জন্য এই 50টি কোশ্চেনকে বারবার প্র্যাকটিস করো বারবার। বুঝতে পেরেছো? দেখো, এই কোশ্চেনগুলি আশা করি তোমরা সব তোমাদের এক্সামে নোটিস করেছো। তাও দেখো শর্টকাটে কীভাবে করা যায়। 1 2 3 থেকে 50 অবধি, 1 থেকে 50 অবধি এর যোগফল কত? প্রথমত করে দেখি কিছু সংখ্যা সম্বন্ধে তোমাদের সাধারণ জ্ঞান থাকা উচিত। যে এইগুলো যে সংখ্যাগুলি 1 থেকে শুরু হয় সেগুলিকে বলা হয় ন্যাচারাল নাম্বার, যেটা বাংলায় স্বাভাবিক সংখ্যা নামেও আমরা জানি। স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার যখন যোগফল বলি, অনেক সময় তোমাকে বলবে না যে 1 থেকে, বলবে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত। তখন তোমার একটা সূত্র মনে রাখতে হবে, যে সূত্রটার নাম কি? n ইন্টু n প্লাস 1/2। পরে বলবা n কি? n আর কিছুই না, শেষ স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে n। তাহলে আমরা ডাইরেক্ট যদি আমরা বলি যে n ইন্টু n প্লাস 1, তো জেনেই গেলাম কী সংখ্যা n ইন্টু n প্লাস 1/2 সমান কি? তাহলে n সমান 50, 50 গুণিত 50 প্লাস 1 মানে 51/2 হচ্ছে 25। সিম্পল গুণ করে দাও, 25কে 25 কত? 5 আর 2, 5 2 সঙ্গে 125, 125 আর 2 127, তাহলে কত হলো? 1275। সিম্পল অ্যান্সার হয়ে গেল। তোমরাও ট্রাই করবে, ঠিক আছে? তারপরে দেখো 1 থেকে 50 অবধি। এবার পরের কোশ্চেনটা হচ্ছে 11 থেকে 50। এবার তোমাদের মনে হতে পারে যে 11 থেকে 50 কীভাবে করবো? কারণ আগের কোশ্চেনটা 1 থেকে শুরু হয়েছিল। 1 থেকে শুরু হলেই শুধুমাত্র আমরা n ইন্টু n প্লাস 1/2 এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু 11 থেকে না হলে করতে পারি না। এইগুলো কীভাবে করবো? এগুলো কিছুই না বলতে কি, এখান থেকে একটা শর্ট কোশ্চেন আছে, জাস্ট দুরকমভাবে করতে পারো, জাস্ট দুরকম করতে, আমি জাস্ট দুরকম তোমাদের শিখে রাখি। তুমি প্রথমত দুটোই নাও বলতে, প্রথমে ধরে নাও আমি 50 অবধি যোগ করবো। 1 থেকে আমি ভেবে নিলাম 1 থেকে আমি যোগ করতে 50 অবধি যাবো। তো 50 অবধি যোগ করলে কী হবে? n ইন্টু n প্লাস 1/2, n ইন্টু n প্লাস 1/2, যেটা আমাদের সূত্র করলাম আগে, সেটাই দেখো। n কি? n হচ্ছে শেষ স্বাভাবিক সংখ্যা। তো সেটা কত হয়েছিল? 1 থেকে হওয়ার কারণে 50 প্লাস 51/2 কত? 25। তো 25 গুণতে এখন এক্ষুনি করলাম কত? 1275। এবার আমার তো প্রশ্নে 1 থেকে দেয়নি, 1 থেকে দেয়নি, তো 1 থেকে যেটা দিয়েছি সেটা 1 থেকে 10 অবধি, যেটা বেশি নিয়েছি তো বেশি। 1 থেকে ধরেছি আমরা, 1 থেকে কত বেশি? 10 অবধি বেশি ধরেছি। 1 থেকে 10 অবধি যেটা বেশি ধরেছি সেটা আমরা বাদ দেবো কীভাবে? 1 থেকে 10-এর যোগফল। 1 থেকে 10-এর যোগফল কি? আবার সেটা n ইন্টু n প্লাস 1 করবো। n ইন্টু n প্লাস 1/2, 5 55 বাদ দিলে কত হবে? 1220। বুঝতে পেরেছো? ইজি কোশ্চেন। যদি এটা শর্টকাটে করলে কী হবে? যদি ধরো না কোনো দুটি স্বাভাবিক সংখ্যা প্রথম থেকে 1 থেকে শুরু না হয়, তবে কী করবে? তবে তো এখানে কী দিয়েছে? 11 থেকে শুরু। 11 থেকে শুরু হলে প্রথম সংখ্যা ও শেষ সংখ্যার যোগফল করবে। কত? প্রথম সংখ্যা শেষ সংখ্যার যোগফল 50 প্লাস 11 61 ইন্টু 11 আর থেকে 50 অবধি কতগুলি সংখ্যা আছে, এটা অনেকে বুঝতে পারে না, সেটা তুমি আগে দেখো। 50টি সংখ্যা আছে টোটাল, আমাদের 11 থেকে গুনবো, তাহলে 10 অবধি আমরা 10 বাদ দিয়ে দিলে কতটি থাকবে? টোটাল 40টি থাকবে। 40 বছর মানে কি, 11 থেকে 50 অবধি কতগুলি সংখ্যা বর্তমান আছে? 11 12 13 14 15 এইভাবে।
ঠিক আছে? তাহলে কত দেখলাম 40টা, তাহলে ভাগ কাটাকাটি করলে 20, তাহলে 61 দুগুণে 22, তাহলে কত 1100 1220। সেম এইভাবে করতে পারো, এভাবে করতে পারো, যেইভাবে তোমার ইজি মনে হলো। এইভাবে কী হলো, যে যেটা বেশি নিয়েছিলাম সেই পোর্শনটাকে বাদ দিতে হচ্ছে, এটা কোনো বাদ দেওয়ার কোনো লজিকই নেই, শুধুমাত্র এক প্রথম সংখ্যা আর শেষ সংখ্যার যোগফল গুণিত কতগুলি সংখ্যা আছে বাই 2, ঠিক আছে? 11 থেকে 50। 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন সেম 2-এর মতনই, এক থেকে শুরু হয়নি, সেক্ষেত্রে আমরা n×n+1 এর সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করবো? প্রথম সংখ্যা ও শেষ সংখ্যার যোগফল। চাইলে কোশ্চেনটার অ্যান্সার এইভাবে লিখতে পারো, প্রথম ও শেষ সংখ্যার যোগফল গুণিত যতগুলি সংখ্যা থাকবে বাই 2। তাহলে প্রথম 50 আর শেষ সংখ্যা 90, প্রথমের সংখ্যা শেষ সংখ্যা যোগফল কত? 90, 50, 141 গুণিত কতগুলি সংখ্যা আছে? তাহলে 90 থেকে 50 মানে 51 আগে অবধি বাদ দাও, তাহলে 90 থেকে যদি 50 51 থেকে শুরু হয়েছে মানে 50 বাদ দিলে কত হবে? 40, তাহলে 40 বাই 2 কত হলো 20, তাহলে 41 দুগুণে 82, তাহলে 282, কত অ্যান্সার? 2820। বুঝতে পেরেছ? দুটো লজিক শেখা হয়ে গেলে, একটা হচ্ছে n স্বাভাবিক সংখ্যা, যেটা 1 থেকে শুরু হলে একটা সূত্র হয়, আর একটা 1 বাদে যে কোনো সংখ্যা থেকে যে শুরু হয় তবে একটা আলাদা সূত্র হয়, ঠিক আছে? এটাও ইজি কোশ্চেন। 8 থেকে শুরু হয়েছে 35 অবধি, তাহলে 8 আর 35 প্রথম সংখ্যা ও শেষ সংখ্যার যোগফল করো। 8 আর 35 কত? 8 আর 35 হচ্ছে 43 গুণিত কতগুলি সংখ্যা আছে, মানে 8 অবধি নিয়েছি, তাহলে 7 থেকে বাদ, তাহলে 7 থেকে বাদ, 25 থেকে 7 বাদ দিলে কত? 28 বাই 2 সমান কত? 14। এবার তোমাদের অনেকে মনে হতে পারে যে এই তোমাদের ভুল কোথায় করে জানো? ওইভাবে যে 8 থেকে নিচ্ছি 35 অবধি মানে 8 বাদ, তাহলে 35 থেকে 8 বাদ দেয় অনেকে যখন 8 বাদ দেয় তখন ওরা 27 দেয়, আর 27 ভাবে যে 27 তো কাটাকাটি যাবে না 2-এর সঙ্গে, সেই জন্য যখন বাদ দেবা তখন অবশ্যই ধ্যান দিয়ে বাদ দেবা, যতগুলো পদ আছে তার আগের পদ থেকে পর্যন্ত বাদ, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হলো? 14 গুণিত 43, 3 14 42, 2 হাতে 4, 4 14 56, 56 4 60, 602 হচ্ছে অ্যান্সার। ইজি কোশ্চেন, প্রথম ও শেষ সংখ্যার যোগফল গুণিত যতগুলি সংখ্যা বাই 2। 5 নম্বর সংখ্যা, 5 নম্বর সংখ্যাটা ইজি কোশ্চেন, কিন্তু প্রথমত তোমাদের একটু দেখে নিতে হবে কী আছে এখানে। যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো একটা a স্কয়ার, একটা b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ারের একটা a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র তোমরা পাবো। কী সূত্র? a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাই এখানে পুট করবো। দেখো পুট করে কী হয়। প্রথমে কী আছে? 100 স্কয়ার মাইনাস 99 স্কয়ার মানে কি? 100 প্লাস 99, 100 মাইনাস 99। শুধুমাত্র লক্ষ্য করে যদি দেখি আমরা এই পোর্শনটুকু ভেঙে আমরা এত বড় একটা পোর্শন পেলাম, ঠিক আছে? দেখো আমি এটা বলছি, তাহলে নেক্সট টাইম বড় লিখতে হবে না তোমাদের পরীক্ষার সময়, জাস্ট একটু বুঝে নেবে তোমরা যে কি 100 স্কয়ার মাইনাস 99 স্কয়ার মানে কি? 100 স্কয়ার প্লাস 99 আর 100 স্কয়ার মাইনাস 99। তাহলে তোমরা একটা হিসাব করে বলো 100 থেকে 99 বাদ দিলে কত? তোমরা বলবা 1। এক যদি তোমরা বলো তাহলে আমি কি বলতে পারি যে এই পোর্শনটুকু আমি 100 স্কয়ার মাইনাস 99 স্কয়ার যখনই বলবো এটুকু লিখলেই হবে, মানে 100 প্লাস 99 লিখলেই হবে। 100 স্কয়ার মাইনাস 99 স্কয়ার থেকে 100 প্লাস 99 লিখলেই হবে। তো আমি সেম জিনিস তো এখানে বলতে পারি, এখানে তো একটা প্লাস থাকবে 98 প্লাস 97, আর একটা 98 মাইনাস 97 থাকবে, কারণ 100 থেকে 99 বাদ দিলে কত? 1, আর 1 যদি এটার সঙ্গে গুণ হয় পুরো পোর্শনটার সঙ্গে তাহলে ওটাই সংখ্যা না বেরোবে। যেহেতু তোমাদের এত সময় দিতে হবে না, জাস্ট ভাবতে হবে যে 100 স্কয়ার মাইনাস 99 স্কয়ার, সেখান থেকে কী পাবো আমরা? 100 প্লাস 99, আর প্লাস সেম জিনিস এখান থেকে পাবো, পুরো জিনিস লেখার দরকার নেই, পাবা 98 প্লাস 97 পাবো সেম। তারপরেও
96 প্লাস 95 পাবো। সেম এরকম করতে পারতো, ডট 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 ডট, টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার আছে, আর টু স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান পাবো, টু প্লাস ওয়ান। এবার তোমরা মনে হতে পারে 100 থেকে কীভাবে করবো, আর কিচ্ছু না, কী আছে, 1 থেকে শুরু হয়েছে 100 অবধি, উল্টা আছে, এটার জন্য সমস্যা। আমরা জানি তো স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি, স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। তাহলে এখানে উল্টা দিক থেকে আছে, কোনো সমস্যা নেই। শেষ অন্তিম সংখ্যা কত, স্বাভাবিক সংখ্যা কত, 100। তাহলে 100 গুণিত 100 প্লাস 1 মানে 101/2, 50। তাহলে কত অ্যান্সার হচ্ছে 50, 50। ক্লিয়ার, 100 100 50 50। তারপরটা দেখো ইজি কোশ্চেন, এগুলো কোশ্চেন প্রথমত দেখা যায় কমই যায়, পরীক্ষায় কমই পড়ে, বাট পড়বে তোমরা। 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার থেকে 10 স্কোয়ার। এখানে কী আছে, প্রথমে আমরা স্বাভাবিক সংখ্যা যোগফল করলাম, সেখানে পেলাম কি n ইন্টু n প্লাস 1/2। আর হ্যাঁ, এতবার করে বারবার বলার কারণ একটাই, তোমাদের যারা প্রথম করছে হয়তো তারা প্রথম ক্লাসেই মুখস্থ হয়ে যায় যে হ্যাঁ, যে স্বাভাবিক সংখ্যা যখন যোগফল বলবে তখন আমরা ছোটস্থ থাকবে n ইন্টু n প্লাস 1/2, ঠিক আছে। সেম যদি স্কোয়ার থাকে, স্বাভাবিক সংখ্যা অবশ্যই স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা যদি স্কোয়ার থাকে, বর্গ, স্কোয়ার বর্গ থাকে তবে কি যোগফল হবে, ইজি কোশ্চেন, জাস্ট n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1/6। ইজি ভাবতে হবে, এক মনে হবে কঠিন, প্রথম প্রথম, তারপরে ইজি মনে হবে। n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1/2। তাহলে শেষ এখানে এনটা কি, এন আর কিছুই না, শেষ অন্তিম সংখ্যা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে এন। তো শেষ স্বাভাবিক সংখ্যা এখানে এন বসাও, তাহলে এখানে এন বসলে এন বসলো, তাহলে এন সমান 10, এন প্লাস 10 প্লাস 1, তাই কত হলো 10 প্লাস 1 11, গুণিত এখানে কত 2n, 2n মানে কি 2 ইন্টু 10 প্লাস 1, 2 গুণিত 10 সমান 20, 2 গুণিত 10 20, 20 প্লাস 1 21, 21/6। কাটাকাটি করো, কাটাকাটি করলে কত 5, আর এটা হবে 3, 3 7 21। তাহলে কত হলো 5 7 35, আর 35 আর 11 385, 385 হচ্ছে অ্যান্সার, 385 কি অ্যান্সার। একবার দেখে নাও, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/2 নয়, অবশ্যই এখানে 6, 2 নয় 6, ঠিক আছে। তারপরে দেখো, হ্যাঁ এগুলো তোমাদের বেছে বেছে কোনো না কোনো বছর পড়েছে হয়তো, কিংবা পড়তে পারে, এরকম ভাবনা চিন্তা করে নেওয়া হয়েছে অঙ্কগুলো, সেই জন্য ধ্যান দেবা। এই কোশ্চেনটা তোমাদের ইম্পর্টেন্ট, পড়তে পারে। ইজি কোশ্চেন তো কমই পড়ে, বাট একটু ঘুরিয়ে কোশ্চেন, ইজি কোশ্চেন পড়ে না বলবো না, অবশ্যই পড়ে এখন বর্তমানে, কিন্তু দেখো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এখন কি আমরা 2 স্কোয়ার সমান কী লিখতে পারি, আমরা 2 স্কোয়ার সমান লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার। এবার তুমি বলবো এটা কী হবে, নিজের মন মতো নাকি, না না নিজের মন মতো না, 2 স্কোয়ারটাকে সাইডে নিয়ে নাও, তাই কি 2 স্কোয়ার সমান কত 4, তো 4 সমান আমি 2 স্কোয়ার সমান 1 স্কোয়ার যদি গুণও করি কোনো সমস্যা, 1 স্কোয়ার সমান কত, 1 স্কোয়ার সমান 1, 2 স্কোয়ার ইন্টু 1 সমান, সে 2 স্কোয়ারে থাকছে, তাহলে আমি বেশি কিছু লিখিনি, 2 স্কোয়ারটাকে সাজিয়ে লিখেছি 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার, গুণ আকারে আছে, এটা হচ্ছে 1 স্কোয়ার, ঠিক আছে। প্লাস এখানেও দেখো 4 আছে, 4কে কি আমরা এটা লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, মানে 2 স্কোয়ার লিখতে পারি, দেখে নাও চেক করে। আমরা একটা কথা বলো যে ধরে নাও 6-এর স্কোয়ার কত 36, তাহলে আমি কি 6-এর কী বলতে পারি, 6-এর গুণিতক 2 ও 3, তাহলে 2 ও 3-এর যদি স্কোয়ার করি তাহলে কি 36 আসবে, দেখে নাও 2-এর স্কোয়ার কত 4, 3-এর স্কোয়ার কত 9, দেখো তাও 36 আসছে। মানে আমরা যদি বড় কোনো সংখ্যাকে দুটি কোনো আলাদা ভেঙে যদি ওটার বর্গ করি তবেও সেই অ্যান্সার কিন্তু 36ই আসবে সেম। তাহলে এটা 4কে দুটি ভাঙলাম, কী করলাম 2 আর 2, সেরকম 6কেও ভাঙবো আমরা 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, প্লাস আর 8কেও ভাঙতাম এরকম, সেরকম আমরা 20কেও ভাঙবো, 20 কী ভাঙবো 2-এর স্কোয়ার ইন্টু 10-এর স্কোয়ার, 10 দুগুণে 20, তার স্কোয়ার উপরে মাথায় স্কোয়ার আছে, এখানে স্কোয়ার। তো এবার কথা হচ্ছে, এবার আমাদের উত্তরটা দেখো কী আছে,
দেখো 2 স্কোয়ার 2 স্কোয়ার সবটাতে আছে, 2 স্কোয়ার কী আছে, সবটাতে আছে, সবটাতে আছে। তো 2 স্কোয়ার প্রথমে কমন নাও, কমন চলে গেল। এবার কী পড়ে থাকলো, 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 10 স্কোয়ার। এরকম হয় তাহলে 2 স্কোয়ার সমান কত, 4 গুণিত 1 থেকে 10 স্কোয়ার তোমরা জানো, বাট তোমরা যদি জানো যে হ্যাঁ 385 একটু আগেই হলো, ঠিক আছে, না জানলে কোনো অসুবিধা নেই, সঙ্গে সঙ্গে করে দেখে নেবা। কী দেখবা, n ইন্টু n প্লাস 1 মানে 11 ইন্টু 2n প্লাস 1 মানে 21/6 কত, 10-এর শূন্য থাকলে কমই কাটার চেষ্টা করবা, তোমাদের গুণ করতে সুবিধা হয়। 2, এটা হচ্ছে 3, 3 7 21, তাহলে 7 দুগুণি 14, 14 14 গুণিত 11 কত, 154, তাহলে 1540, 1540, 1540 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার তোমরা যদি বলতে হ্যাঁ আমার 1 থেকে 10 স্কোয়ার অবধি জানা আছে, একটু আগে বললাম 385, তাহলে 4 গুণ তো তার ডাইরেক্ট 385 করতাম, 385, এটা তো তোমার কথা আসতো 1540 অ্যান্সার আসতো, কোনো সমস্যা নেই। বুঝতে পারলে, এরকম যদি থাকে তাহলে তোমরা এইভাবে অ্যান্সার করতে পারো। তারপরে এবার তো বর্গ হলো, এবার হচ্ছে কিউব। কিউবের ক্ষেত্রে কী আছে, কিউবের ক্ষেত্রে কী আছে, কিউবের ক্ষেত্রে কিছু না, তুমি ভাবো n ইন্টু n প্লাস 1, তুমি বলবে n ইন্টু n প্লাস 1/2, বলছে হ্যাঁ, আমি বলবো হ্যাঁ n ইন্টু n প্লাস 1/2, আর তুমি বললো n ইন্টু n প্লাস 1/2 তো আমরা কিসের করলাম, স্বাভাবিক সংখ্যার করলাম, এক থেকে যে কোনো সংখ্যা, কিন্তু এটার তো একই, বাট এটা একটা শুধুমাত্র স্কোয়ার অ্যাড করে দাও তাহলেই হয়ে গেল। এন কি, এন হচ্ছে লাস্ট স্বাভাবিক সংখ্যা, তাহলে লাস্ট স্বাভাবিক সংখ্যা হলে আমরা ডাইরেক্ট বলতে পারি এটা 10 হবে গুণিত 11 হবে বাই 2 তার স্কোয়ার, হবে না, কারণ এখান থেকে n সমান কি 10, লাস্ট অন্তিম সংখ্যা, অন্তিম স্বাভাবিক সংখ্যা। কিউবের ক্ষেত্রে ঘনর ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করবে সবাই। তাহলে 10 ইন্টু 11/2, তাহলে কেটে কাটাকাটি করো, 5 হলে কী হবে, 5 করে 55 স্কোয়ার। একটা মজাদার জিনিস শিখে রাখতে পারো, লাস্টে যাদের 5 আছে তাদের যদি বর্গ বের করতে হয় কিছু করবে না, যে শেষ সংখ্যাটা আছে তার সঙ্গে শুধুমাত্র 25 করে দেবা, 5-এর বর্গ করে দেবা, আর যে পরের সংখ্যাটা থাকবে তার সঙ্গে 1 বাড়িয়ে 5 তার বাড়িয়ে 6 গুণ করে দেবা, 30 হয়ে গেল। তাহলে 30-25 হচ্ছে অ্যান্সার। বিশ্বাস না হলে এই সাইডে করে দেখো, যদি বলা হয় 45-এর স্কোয়ার কত, তাহলে কী করবা, এটা ডাইরেক্ট বসাবা, 5-এর স্কোয়ার বসাবা কত 25, আর এর চেয়ে 1 বাড়িয়ে নাও, 1 বাড়লে কত হয় 5, গুণ করে দাও, 4-5 20, অ্যান্সার এটা। এইভাবে ট্রাই করতে পারো, ঠিক আছে। তারপরে এই ঘনটা ইজি, বুঝতে পেরেছো, n ইন্টু n প্লাস 1/2 তার স্কোয়ার কি ঘন। 3টে সূত্র জাস্ট একবার রিভাইজের মতো বারবার, তারা অনেকে জানো অনেকে জানো না, ঠিক আছে। ফার্স্ট n ইন্টু n প্লাস 1/2, এটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস ডট 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 n অবধি, যদি বলা হয় n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6, তাহলে কী বলবো, এটা বলবো n 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার। তারপরে n ইন্টু n প্লাস 1/2 তার স্কোয়ার যদি হয় তাহলে বলবো এটা ঘনের ক্ষেত্রে 1-এর কিউব 2-এর কিউব প্লাস 3-এর কিউব ডট 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 n-এর কিউব, ঠিক আছে। এইগুলো জাস্ট রিভাইজের জন্য 3বার শুধু 3টা সূত্র মনে রেখেছিলাম। আরেকটা সূত্র মনে রেখেছিলাম, যদি স্বাভাবিক সংখ্যা থেকে শুরু না হয়, যেমন 11 থেকে ডট ডট 50 অবধি বা 60 অবধি দেখুন, তাহলে কী বললাম, প্রথম সংখ্যা ও শেষ সংখ্যার যোগফল, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ও যোগফল গুণিত যতগুলি সংখ্যা থাকবে ওই ওদের বাই 2, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তোমাকে দেবে বের করতে, এই সবগুলোই দেবে, যে তুমি মিডিল থেকে যেন তুমি সূত্র ভুলে যাও, বুঝতে পেরেছো, সেজন্য ইম্পর্টেন্ট বেশি হয়ে যায়। তারপরে কি দেখো, 1 থেকে
একের কিউব থেকে 10-এর কিউব পর্যন্ত, এই কোশ্চেনটা নিয়ে বিশাল আছে। অনেক সময় পর্যন্ত আর বিটুইন এই দুটোর মধ্যে বিশালভাবে ঝগড়া লাগে মানে বিশাল ঝগড়া। যদি বলা হয় একের কিউব থেকে ইংলিশ আর বাংলা নিয়ে ঝগড়া, যদি বলা হয় বিটুইন এই দুটোর মধ্যে যদি বলে দেয় বিটুইন, তার মানে একও নিতে পারবো না, এটাও নিতে পারবো না। বাট যদি বলে দেয় 2, 1 কিউব 2 এত 2 মানে 10 কিউব, যদি 2 থাকে ইংলিশ কোশ্চেনে 2 থাকে মানে এটাকে নিয়েও কাজ করতে পারবে। তো এখানে সেই জন্য বাংলাগুলো পর্যন্ত আছে। গড় বের করা ইজি। গড় মানে কি? গড় মানে আমরা সেটাকে বলি যে প্রথম সবচেয়ে সংখ্যার যোগফল, যতগুলি সংখ্যা থাকবে সেটার যোগফল বাই যতগুলি সংখ্যাগুলির সমষ্টি। মেন কথা গড় মানে একটা জিনিসকে বলি সংখ্যাগুলির সমষ্টি, সংখ্যাগুলির সমষ্টি বাই যতগুলি সংখ্যা। সিম্পল ভান্ডার। 1 কিউব থেকে 10 কিউব দিয়েছে মানে কত, এদের সবার যোগফল হবে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট 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 10 কিউব যোগ হবে বাই কী হবে যতগুলি সংখ্যা। কতগুলি সংখ্যা আছে? 10টাই আছে। 1 2 1-এর কিউব 2-এর কিউব 3-এর কিউব 4-এর কিউব 5-এর কিউব 6-এর কিউব 7-এর কিউব 8-এর কিউব 9-এর কিউব 10-এর কিউব, 10টা সংখ্যা। তো এটা হচ্ছে গড়। তো গড় করো। তো 1 কিউব থেকে 10 কিউবের সূত্র তো আমরা জানি, লেখো জানি n ইন্টু n প্লাস 1/2 তার স্কোয়ার। এবার তোমরা অনেকে ভাবছো হয়তো যে কিউবের ফর্মুলা স্কোয়ার কেন লাগাচ্ছে, সেই জন্য অবশ্যই মাথায় যেন মনে থাকে যে এটা স্কোয়ার। কিউবের সূত্র ঠিকই, ঘন সূত্র ঠিকই, বাট স্কোয়ার। পাই কত? 10টি সংখ্যা 10, তাহলে এটা বের করো কী আছে n ইন্টু n মানে 10 ইন্টু 11/2 তার স্কোয়ার বাই কত? বাই হচ্ছে 10, তাহলে ওপরে কত 5, কত 5 55 ইন্টু 55, 5 11 55 তো বাই 2, সরি 2 নয় 10, একবার কেটে দাও 5 11 55, 5 2 10। না কাটলে হতো, কারণ 55 গুণ করতে আমাদের ইজি হয়, যে ইজি হবে সেটা আমরা করবো। যেহেতু কেটে দিয়েছি সে কাটা নিয়ে বলি 5 11 কত 55, 5 11 55, হাতে 5 আছে 55 7 বাই 2 মানে 30.32, 302.5। ক্লিয়ার? 302.5। এবার কথা হচ্ছে আমি যদি এটা না কাটতাম তাহলে কী আসতো? গুণ করতে তো আমরা জানি, গুণ করতে কী জানি যে দুটি যদি 55 তার স্কোয়ার হয় তাহলে আমাদের গুণফল কী হয় 5 5 25, 5 5 শেষের 5টা গুণ 5 25, আর এটা 1 বাড়িয়ে মানে 5 কিন্তু 6 30/10। 10 থাকলে নিচের যদি একটা শূন্য ভাগ হয় তাহলে জানি একটা দশমিক এদিকে চলে আসে, এখানে দশমিক আছে তাই এদিকে চলে আসবে 302.5। তাহলে অ্যান্সার এটা। গড় বের করলাম, গড় বের করা মানে যতগুলি সংখ্যা তত যে ভাগ। কিন্তু 1 থেকে 20 পর্যন্ত বর্গ সংখ্যার সেম জিনিস, কোনো সমস্যা নেই। 1 থেকে 20 পর্যন্ত বর্গ সংখ্যার গড় বের করতে দিয়েছে। গড় মানে দেখি যতগুলি সংখ্যা, কতগুলি সংখ্যা 20টি সংখ্যা। তাহলে 1 থেকে 20 পর্যন্ত বর্গ সংখ্যার ওরা বের করতে পারবো না? অবশ্যই পারবো। আমরা কি জানি 1-এর স্কোয়ার 2-এর স্কোয়ার 3 স্কোয়ার ডট 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 20 স্কোয়ার, তাই তো? গড় বের করতে হবে, সেজন্য 20 দিয়ে ভাগ যতগুলি সংখ্যা। তারপরে কি 1 থেকে 20 অবধি সূত্র মনে করে দেখো, 20 নিচে রেখে দাও। সূত্র কী ছিল? সূত্রটা লিখলাম না, জাস্ট বলে দিচ্ছি। n মানে n ইন্টু n প্লাস 1, 20 প্লাস 1 মানে 21 ইন্টু 2n প্লাস 1 মানে 2n মানে কত 20 গুণ 2 20 মানে 40, 40 প্লাস 1 মানে 41 বাই 6, তাই তো? বাই 6। কাটাকাটি করলে কী আসবে? কাটাকাটি করার আগে এটাকে একটু সাজিয়ে নাও। 6টাকে নিচে নিয়ে চলে আসো, 20 ইন্টু 21 ইন্টু 41 বাই 6 গুণিত 20, 20 কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 2 6, কাটাকাটি যাবে না, তাহলে 7 1 7, 4 7 28 বাই 2
গড় কত হলো? 14 দুগুণে 28, 3 দুগুণে 6, 5, 143.5। বেশ কঠিন না, জাস্ট একটু ভেবে রাখবা যে আমাদের গড় গড় বের করার নিয়ম কিছুই না, বেশ সবগুলির যোগফল বাই কি যতগুলি সংখ্যা তত দিয়ে ভাগ, 143.5। ক্লিয়ার? এবার অবশ্যই প্র্যাকটিস করবে। তাহলে দেখো এইবার কোশ্চেনগুলো দেখো, বলেছে 1 থেকে 200 পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টি কত? 1 থেকে 200 অব্দি বিজোড় সংখ্যা, বিজোড় মানে কোনগুলোকে বলে? 1, 3, 5, 7, 9 এগুলোকে বলা হয় বিজোড়। ঠিক আছে, যেগুলো 2 দিয়ে ভাগ যায় না সেগুলোকে বলা হয় বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যার সমষ্টি বলেছে কত? প্রথমে দেখো ইজি কোশ্চেন, ইজি সমষ্টি। দেখো সিম্পলভাবে আমরা একটা এক্সাম্পল নিই। এক্সাম্পলটা মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমি যদি বলি 1 থেকে 10-এর মধ্যে বিজোড় সংখ্যাগুলির সমষ্টি কত? তোমরা পারবে আশা করি। 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9, তাহলে তুমি যোগ করে দেখো কত আসছে বিজোড় সংখ্যাগুলো। কত আসছে? 1 আর 3 4, 4 আর 5 9, 9 আর 7 16, 16 আর 9 কত? 25। 25 কি? 25 আমরা বলবো 5-এর স্কোয়ার। ও তাই? আচ্ছা হ্যাঁ, আরেকটা করে দেখো। আরেকটা দেখো যে 1 থেকে শুরু করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। একটা পারি না। 1 প্লাস 3 4, 4 প্লাস 5 9, 9 আর 7 16, 16 আর 5 16 আর 9 25, 25 আর 11, 25 আর 11 কত? অবশ্যই 36। 36 তার মানে কি? এটা কিন্তু বলতে পারি আমরা 6-এর স্কোয়ার। অবশ্যই বলতে পারি। মানে কি? মানে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা সংখ্যা ছিল, 5-এর স্কোয়ার করে দিলাম। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সংখ্যা ছিল, 6টা স্কোয়ার করে দিলাম, তার মানে 36 চলে এলো। তাহলে কি আমরা এটা বলতে পারি? কি বলতে পারি? আমরা বলতে পারি এটাই যে কোনো যতগুলি সংখ্যা থাকবে একটি কোশ্চেনে বিজোড় সংখ্যার সমষ্টি বের করতে যতগুলি সংখ্যা থাকবে, 1 থেকে 200-র মধ্যে 1 থেকে 200-র মধ্যে কতগুলি বিজোড় সংখ্যা আছে তোমরাই বলো। অবশ্যই তার হাফ, মানে 100টি বিজোড় সংখ্যা আছে। তাহলে 100টি বিজোড় সংখ্যা আছে, তার মানে আমি বলতে পারি তাহলে 100 স্কোয়ার মানে আমাদের 10। কারণ 200 অব্দি জোড় আর বিজোড় সমান থাকবে, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 100টি বিজোড় সংখ্যা আছে, তাহলে 100টিতে জোড়ও আছে, তাহলে 100টি জোড়ও পাবে। দুটি তো থাকে 1 2 3 4 5 6 7 8 9 10, জোড় আছে 5টা, অবশ্যই এগুলো তো জোড়। তো সেই জন্য জোড় বিজোড় সমান থাকে। তাহলে আমি এখানে একটা সূত্রতে অবনীত হতে চাই কি, যে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কোনগুলো? 1 3 2 3, এটা বললাম। কি বলতে পারি? যখন কোনো 1 থেকে শুরু হবে কোনো সংখ্যা, জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা, যত দূর অবধি বলুক না কেন, সেটার মধ্যে যতগুলি বিজোড় সংখ্যা থাকবে, কি বললাম? যতগুলি বিজোড় সংখ্যা থাকবে তাদের স্কোয়ার, সেটাই হচ্ছে সমষ্টি বিজোড় সংখ্যা। ক্লিয়ার হলো? যতগুলি বিজোড় সংখ্যা থাকবে সেটার স্কোয়ার করলেই আমরা বলবো যেটা সমষ্টি বেরিয়ে গেছে। ক্লিয়ার হলো? তাহলে বাড়ির জন্য একটা কাজ করে রাখবো, 1 থেকে 100 অবধি বিজোড় সংখ্যা যোগফল বের করে রাখবো। তারপরে কোশ্চেন দেখো, 1 থেকে 200 পর্যন্ত জোড় সংখ্যার সমষ্টি কত? জোড় সংখ্যার সমষ্টি বের করা ইজি। সেম জিনিস করে লেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। জোড় সংখ্যা কী আছে? 2 4 6 8 10। তো কটা সংখ্যা? 5টা। তাহলে যতগুলি সংখ্যা থাকবে তার সঙ্গে একটা শুধু বাড়িয়ে দাও। কি বাড়িয়ে দেওয়া? একটা, মানে 5 আর 1 6। তাহলে কত হবে? 5 × 6 সমান হচ্ছে 30। মানে কি বলতে পারি? আর কিছুই বলতে পারি না। যখন সংখ্যার মধ্যে
সমষ্টি বের করতে দেবে, তখন মনে রাখবা যতগুলি জোড় সংখ্যা থাকবে, যতগুলি জোড় সংখ্যা থাকবে তার সঙ্গে এক বাড়িয়ে, মানে এনটি হলো এন যত জোড় সংখ্যা আছে তার সঙ্গে একটা বাড়িয়ে দিলাম, সেই যে গুণফল যতটা হবে সেটাই হবে সেই জোড় সংখ্যাগুলির সমষ্টি। মানে আমরা এই সূত্রতে উপনীত হতে পারছি যে এক থেকে যতগুলি সংখ্যা থাকবে, মানে 200-র মধ্যে কতগুলি জোড় সংখ্যা আছে তোমরা বলবে কেন 100টা আছে, তাহলে 100টা তার সঙ্গে 100-র সঙ্গে যদি এক করে দিই, মানে যতগুলি সংখ্যা জোড় তার সঙ্গে এক যোগ, বোঝা গেছে? সেটা তারপরে গুণ করে দাও, 101 দুটো শূন্য, 101 দুটো শূন্য অ্যান্সার। তোমরা বাড়িতে 1 থেকে 100 অবধি করে রাখবে, 1 থেকে 100 অবধি পর্যন্ত জোড় সংখ্যা যোগফল করে রাখবে। দেখো এখানে কথাটা বুঝো, প্রথম 50টি বিজোড় সংখ্যার সমষ্টি কত। এবার অনেকে মানে বই খাতা খুলে মানে করতে কী বসবা, 1 থেকে 50, তার মানে 25টা বিজোড় সংখ্যা আছে, তাহলে 25 গুণিত 25, যেহেতু বিজোড় সংখ্যা তার স্কোয়ার হয়ে যাবে। তোমরা প্রথমেই ভুল করবে, কেন ভুল করবে? প্রথমে তো বলেই দিয়েছে, কী বলেছে, প্রথম 50টি বিজোড়, কী বলেছে, প্রথম 50টি বিজোড় সংখ্যা। তাহলে প্রথম 50টি বিজোড় আমরা কোনটা নিয়েছি, সব প্রথম 50টি বিজোড় সংখ্যাগুলোই নিয়েছি ওরা। তাহলে আমরা যখন প্রথম 50টি বিজোড় সংখ্যা নিয়েছি, তাহলে আমরা কী করছি, দরকারই নেই আমাদের বের করা কতটি বিজোড় সংখ্যা আছে না আছে, তাহলে তোমাদের তো বলছে 50টি আছে, তাহলে 50টি স্কোয়ার করে দাও, তাহলে 50 5 5 25, দুটো শূন্য, তাহলে অ্যান্সার হয়ে গেল 2500। ক্লিয়ার? ইজি কোয়েশ্চেন, বাট পড়েছিল, অনেক পরীক্ষায় পড়েছিল। দেখো সেকেন্ড কোয়েশ্চেন, প্রথম 50টি জোড় সংখ্যা সমষ্টি কত। জোড় সংখ্যা প্রথম 50টি, মানে আর বলতেই হবে না জোড় সংখ্যা কতগুলি আছে। যখন জোড় সংখ্যার সমষ্টি বের করতে হয় তখন সূত্র তো জানি, যতগুলি জোড় সংখ্যা থাকবে তার সঙ্গে এক বাড়িয়ে দেবো, গুণ করে দেবো। তাহলে 50টি জোড় সংখ্যা আছে, তার সঙ্গে এক বাড়িয়ে দিলাম, মানে 51টি, তাহলে কত, 5 একে 5 আর 5 5 25, 2550 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? প্রথম 50টি, তাহলে তোমরা করে রাখবা প্রথম 60টি বিজোড় সংখ্যার আর প্রথম 60টি জোড় সংখ্যার সমষ্টি কত। এবার দেখো ইজি কোশ্চেন, দরকার নেই অত ডিটেলসে যাওয়া। 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত। গড় মানে কি, একটু আগে বললাম, গড় মানে সেটা যে যতগুলি বিজোড় সংখ্যা থাকে সেটার সমষ্টি বাই যতগুলি বিজোড়, তাদের সমষ্টি বাই যতগুলি বিজোড় সংখ্যা বা সংখ্যা থাকবে, ঠিক আছে? তাহলে আমরা তো এখানে বলতে পারি, কী বলতে পারি, তো 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা কত, তোমরা বলবো 50টি, ইজি 50টি আছে, ঠিক আছে? আচ্ছা 50টি আছে, তাহলে 50টি সংখ্যা যোগফল যদি বের করতে তাহলে কী করবো, এটা তো জানি আমরা, যে 50টি বিজোড়, তাহলে এন স্কোয়ার করে দাও, তাহলে সমষ্টি পেয়ে যাবে, তাহলে 50 গুণিত 50 করবা, আচ্ছা করে দিলাম। কিন্তু ওই যে গড় বের করতে বলে, মানে কতগুলি সংখ্যা আছে, 50টি সংখ্যা আছে, 50টা ভাগ হবে, তাহলে কত এলো, 50 এলো। ও তাহলে অ্যান্সার কত হলো, 50। তাহলে এটা গুলিয়ে গেলো না, না গুলানোর কিছু নেই। কী হলো, যখন বিজোড় সংখ্যার গড় বের করতে হলে, গড় মানে কি, সমষ্টি প্রথমে বের করো, সমষ্টি কত জনের সমষ্টি বের করলাম, 50 জনের সমষ্টি, তাহলে 50 জনের যদি সমষ্টি বের করলাম, তাহলে 50 দিয়ে না ভাগ করবা, যতগুলো সমষ্টি তত দিয়ে ভাগ। তো সেম আমাদের একটা শর্টকাট কী আছে, শর্টকাট একটা জিনিস শর্টকাট আছে, শর্টকাটটা মনে রাখবা। শর্টকাটটা মনে রাখবা, শর্টকাটটা হচ্ছে আমাদের যদি বলে 1 থেকে 100 সংখ্যার মধ্যে বিজোড় সংখ্যার গড়, 1 থেকে যতগুলি দিক মনে রাখবা, যতগুলি বিজোড় সেটাই গড়। ইজি না, একদম ইজি, কিন্তু মনে না পারলে এটাই কঠিন। যতগুলি বিজোড় সংখ্যা সেটাই গড়, মানে 1 থেকে 100 অব্দি 50টি বিজোড় সংখ্যা আছে, তাহলে এর গড়ও হবে 50। ইজি কোশ্চেন, জাস্ট মনে রাখার জন্য ইজি, না মনে রাখতে পারলে এটাই কঠিন, ঠিক আছে? তো আমাদের 50 হচ্ছে গড়। যদি তোমাদের সেম বলা হয় 1 থেকে 250 অবধি সংখ্যার গড় কত, 1 থেকে 250 অবধি বিজোড় সংখ্যার গড় কত, ইজিভাবে হবে।
ইজি, মানে বিশাল ইজি। কতগুলি বিজোড় সংখ্যা আছে? তো 125টি। 125টি কীভাবে পেলাম? যে শেষ সংখ্যা আছে তার সঙ্গে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 125টি জোড়, 125টি বিজোড়। তাহলে 125টি বিজোড় আছে, মানে বিজোড়ের গড় কত? গড়ও হবে আমাদের 125। গড় মানে কি জানি? বিজোড় সংখ্যাগুলির সমষ্টি বা বিজোড় সংখ্যা নিয়ে। তো সমষ্টি কি 125টি আছে, তাহলে 125 গুণিত 125 হবে। আর সমষ্টি যখন ওটা, তাহলে 125 জনের সমষ্টি বের করেছি, তাহলে 125 দিয়ে ভাগ, তাহলে 125 পরে থাকবে। তো মনে রাখতে পারলে মনে রাখবো, যতগুলি বিজোড় সংখ্যা ততটাই গড়। তারপর জোড়, 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত? ইজি কোশ্চেন। 1 থেকে 100 জোড় সংখ্যা কতগুলি আছে? তোমরা বলবো কেন 50টি আছে। আচ্ছা, সমষ্টি বের করতে হলে কী করতাম? জোড় সংখ্যা হলে সমষ্টি বের করতে হলে 50টি জোড় সংখ্যা আছে তার সঙ্গে 1 বাড়িয়ে গুণ করতাম। এটা কি শিখেছি? যতগুলি জোড় সংখ্যা আছে তার সঙ্গে 1 বাড়িয়ে গুণ। মনে করে দেখো, আমি একটু আগে করলাম 1 2 3 4 5 ডট 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 10 অবধি। 10 অবধি কত সংখ্যা ছিল? 5টি। 5টির সঙ্গে 1 বাড়িয়ে দিলাম, গুণ করে দিলাম, 30 হচ্ছিল। ঠিক আছে, তাহলে এমনিও গুণ করে দেখতে পারতাম। 2 আর 4 6, 6 আর 6 12, 12 এখানে 8, 12 8 20, 20 আর 10 30, সেম 30 আসছে। তো 51 কিন্তু কতগুলি গড় বের করছি? যতগুলি জোড় সংখ্যা তত দিয়ে ভাগ, 50 দিয়ে ভাগ, তাহলে কি 51 অ্যান্সার। গড় কত? 51। তাহলে আমরা কি বলতে পারি, যখন জোড়ের গড় বের করতে দেবে তখন শুধুমাত্র n+1 করবে, যতগুলি জোড় সংখ্যা তার সঙ্গে 1 যোগ। একদম ঠিক। তখন গড় বের করতে গেলে জোড়ের গড় তখন n+1। যদি বলা হয় বিজোড়ের গড়, তাহলে কী বলবো? অনলি n, শুধুমাত্র n মানে কি? যতগুলি বিজোড় সংখ্যা। জাস্ট বুঝে নাও। তারপরটা 21 থেকে 51 যে সংখ্যার জোড়গুলির ডবল চলে এসছে। জোড়গুলির যোগফল কত? জোড়গুলির যোগফল ইজি কোশ্চেন, ভাবার কিছু নেই। এখান থেকে জোড় সংখ্যা কী কী আছে? জোড় সংখ্যা দেখি যে 22 থেকে ডট 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 50 অব্দি আছে। 22 থেকে 50 জোড় সংখ্যা, 22 থেকে 26 28 30 32। কিন্তু আমরা তো জানি না জোড় সংখ্যার কীভাবে বের করবো। সেহেতু আমরা বলবো পুরোটাই ধরবো। আমরা বলবো যেটা মধ্যে থেকে যে কোনো শুরু হয়, তাহলে সেটার সূত্র কিন্তু অ্যাপ্লাই করবো না। যেমন স্বাভাবিক সংখ্যা হোক, বর্গের ক্ষেত্রে হোক বা কিউবের ক্ষেত্রে শুরু হবে, যখনই 1 থেকে শুরু হবে তখন সূত্রে হবে। সেহেতু আমরা ভেবে নেব এটা 1 থেকে আছে। 1 থেকে ডট 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 20 অবধি তো আমি এমনি এক্সট্রা ধার নিলাম, প্লাস 21 থেকে ডট 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 51 অবধি আছে। তাহলে 1 থেকে 51 অবধি জোড় সংখ্যার যোগফল আশা করি বের করতে পারবো, কারণ জানি 1 থেকে 51 অবধি জোড় সংখ্যা কতগুলি আছে? আমরা বলবো 25টি, তাই তো? তাহলে 25 যোগফল কত? যোগফল বলবো 25 আছে, n × n+1 মানে 26। আচ্ছা, তাহলে এটা যে নিলাম এটা তো আমার 1 থেকে নিয়েছি, 1 থেকে 51 অবধি সেটাই যোগফল নিয়েছি। আমার তো 1 থেকে 51 অবধি নয়, আমার তো 21 থেকে। তাহলে আমার 20 থেকে বেশি নেওয়া আছে, তাহলে ওটা বাদ দিয়ে দাও। তাহলে 20 পর্যন্ত কটা জোড় সংখ্যা আছে? 10টা। 10 1 বাড়িয়ে গুণ, এটা গুণ করলে কত আছে? 25 × 26 মানে 650, আর মাইনাস 11 × 10 110। তাহলে কত হলো? 540। তাহলে 540 হচ্ছে অ্যান্সার। আবার একবার বলে দিই, বুঝতে সুবিধা হবে। 21 থেকে যদি 51 অবধি বের করতে দেয়, তাহলে আমরা বলবো 1 থেকে 20 অবধি নিলাম, ধার নিলাম। কেন ধার? কারণ 21 থেকে 51 কোনো সূত্রই জোড় সংখ্যা নেই, থাকলে ওটা ডেপ্থ আছে, দরকার নেই। তো 1 থেকে 51 অবধি সংখ্যা যদি যোগ করে দিচ্ছি, কিন্তু আমরা 21 থেকে হওয়ার কারণে সূত্র অ্যাপ্লাই করতে পারছি না। তো ভেবে নিলাম এটাকে আমরা 1 থেকে আছে, 1 থেকে 51 অবধি আছে। তো বেসিক কোনটা নিয়ে নিলাম? সেগুলো 1 থেকে 20 অবধি বেশি নিয়েছি। 1 থেকে 20 অবধি যেসব জোড় সংখ্যাগুলি আছে সেগুলির জোড় সংখ্যাগুলি আছে সেগুলির যোগফল বাদ দিয়ে দিলাম। সেটাই আমাদের অ্যান্সার হয়ে গেল 540। ঠিক আছে, তারপরে সবচেয়ে বড় সংখ্যাটি কত? সবচেয়ে বড় সংখ্যাটি ইজি কোশ্চেন। যখন ভগ্নাংশের ক্ষেত্রে সবচেয়ে বড় সংখ্যাটি দেবে, তখন সেই বাচ্চাগুলোর মতো কী সিস্টেম শিখেছিলাম, যেগুলো আমাদের দেখো ভগ্নাংশের ক্ষেত্রে ওপরটায় কী বলা হয়? ওপরটা লব
আর নিচেরটাকে হর বলা হয়, নিচেরটাকে হর। তো যে লব যতগুলো থাকবে সেগুলো তো স্থির থাকবে, হরগুলোকে সমান করার কথা বলতে হবে। বাচ্চাকালে স্কুলে কী বলতাম, কিন্তু বর্তমানে এতটাই সমান মানে নেই, সময় নেই যে অতটা করতে পারবো। মাত্র 36 সেকেন্ডে পাবা একটা কোশ্চেনের জন্য। 36 সেকেন্ডে কীভাবে করবো? গুণ তোমাকে স্পিডে করতে হবে। যদি বলা হয় গুণ করো, 7 কত, তুমি বলবা 7 মানে 5 70, 6 84, 7 98, তাহলে 98 হচ্ছে এটার গুণ। এটার গুণ কত? 9 99, তাহলে বলবা এটা তোমার ছোটো, গুণফল ছোটো মানে এটা ছোটো। সেম এখানে ওপরটা মিটিয়ে দেবো, ওপরটা মিটিয়ে দেওয়ার পর তুমি পেয়ে গেলে, এটা বড় পেয়ে গেলে। এই দুটোর মধ্যে আলাদা তুলনা করবা, কত 7 8 কত, 5 8 90, 6 8 108, 7 8 কত 136, তাই তো? 136 হচ্ছে, আর গুণফল কত 4 8 76, 4 19 76, তাহলে এটা তো কোনো দিনই হবে না। এবার তুলনা হবে এটা আর এটা, তাহলে আমরা পেলাম এটা আর এটা। তাহলে গুণাগুণি গুণ করবো, গুণাগুণি গুণ করার দরকার নেই, কারণ কি দেখো এখানে গ্যাপ 1, এখানে গ্যাপ 3, তো গ্যাপটা অনেকটাই হওয়ার কারণে এমনি বলতে পারি হবে না, বাট গুণ করার চেষ্টা করবো, গুণ করে আরও কনফিউজটা দূর করে নেব। গুণ করি কোণাগুণি, 19 গুণিতে 11 কত, 19 190, 190 আর 11 209, ঠিক আছে। 14 গুণিতে 18 কত, 14 কত 4 4 8 72, হাতে 7, 18 আর 7 18 আর 7 25, 252। অবশ্যই এটা বড় হবে, আমি তো বললাম আগে। তো শিখলাম কি, যখন বড় বা ছোটো সংখ্যা বের করতে হবে তখন আমাদের অবশ্যই মনে রাখতে হবে কোণাকুণি গুণ করার পর যেটার উপরে কম আসবে সেটা ছোটো, যেটার উপরে বেশি আসবে সেটা বড়। যেহেতু এখানে বড় সংখ্যা বের করতে হবে, তাই দুটি যে সঙ্গে যখন তুলনা করেছিলাম তখন বড় সংখ্যাটা নিচ্ছিলাম আমরা। যখন তোমাকে বলবে ছোট সংখ্যাটি নির্ণয় করো, তখন দুটির মধ্যে বড় কোনটা ছোট কোনটা তখন তুলনা নিজে নিজে করতে হবে, যে দুটির মধ্যে ছোট কোনটা, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। তাহলে বড় সংখ্যাটা কত হলো 18/19। কী বললাম, প্রথমে এই দুটোর সঙ্গে তুলনা করলাম, এই দুটোর সঙ্গে তুলনা করলাম, তারপরে এটা বড় হলো, এটা বড় হলো, আবার এই দুটোর সঙ্গে তুলনা করলাম, যেটা হলো সেটা হচ্ছে বড়। বড় কোনটা হলো 18/19, ঠিক আছে, 18/19। তারপর এটা ইজি কোশ্চেন, জাস্ট প্র্যাকটিসের জন্য রাখতে পারো তুমি এটা। 7 2 14, 3 6 18, তার মানে এটা বড়। 8 13 104, আর 11 11 121, মানে এটা বড়। তাহলে দুটো বড় থেকে তুলনা করো, তুলনা করো, যেগুলো ছিল সেগুলো মিটিয়ে দাও। গুণফলটা মনে রাখবা, যে গুণটা করবা সেই গুণটা কোনো কাজের নেই, ওটা সায়েন্সে পড়বে না, জাস্ট ওটা তোমার বড় ছোটো তুলনা করার জন্য তুমি ওটা গুণটা পেয়েছো, ঠিক আছে। এবার দেখো বড় ছোটোর মধ্যে এটাকে তুলনা করবো, 17 কত, 17 78, হ্যাঁ হ্যাঁ 78, আর 7 11 77, কোনটা বড় 6/7, আমি বলতে পারি 6/7 বড়। সেম কোশ্চেন তোমাকে দিয়ে রাখছি, হ্যাঁ তোমরা প্র্যাকটিস করবো, যে কারো তো কমেন্টে পাঠাবো যে কি এটির মধ্যে ছোটো কোনটা, এটা তো বড় না, আগেরটা বড় করেছে এটাও বড়, ছোটো কোশ্চেনটা ওটা পাঠাবো, ঠিক আছে। তারপর এরপরে এটা তোমরা নিজে নিজে করবে, ঠিক আছে, এটা তোমরা নিজে নিজে করবে, ইজি কোশ্চেন গুণ করবে। এটা কোশ্চেনটা বিশালভাবে করে √2 3 রুটের মধ্যেই আছে, 3√2 4 রুটের মধ্যে আছে হচ্ছে 4 6, এটার মধ্যে √5 হচ্ছে বড় ছোট সংখ্যাটি কত, বড় ছোট সংখ্যাটি কত। দেখো এই কোশ্চেন যখন করবা দুটোর মানে বুঝে নাও, √2 মানে √2, এই যে √2 মাঝখানে 3 আর 3 √3 এটার মধ্যে 28 থাকে। এটার মানে কি, এটার মানে হচ্ছে 3⁻1/3। এটার মানে কি, এটার মানে হচ্ছে রুটের মধ্যে বাইরে 3 ছিল, ভিতরে ঢুকে হলো 9, বুঝতে পেরেছো? মানে এটার মধ্যে অনেকটাই পার্থক্য। সেই জন্য যখন লক্ষ্য অবশ্যই করবো ভেতরে আছে একদম বাইরে আছে, এই যে রুটের যে মানে আকসিটা আছে, হ্যাঁ এর বাইরে আছে না এর আকসির ভেতরে আছে, আকসির ভেতরে থাকলে এটা মাথায় চলে আসে 1/, দিয়ে মাথায়, কিন্তু এই যদি বাইরে থাকে সেটা গুণ হয়ে যায়, জানো তোমরা, যদি ভিতরে ডবল থাকে বলে বাইরে, বাইরে যদি একটা থাকে তার ভিতরে গেলে অবশ্যই ডবল হবে, কিন্তু পরীক্ষা নয়,
সেম জিনিসটা আমরা এখানে করবো। রুট মানে কি? রুট মানে আমরা জানি রুট মানে 1/2, তাহলে 2 টু দি পাওয়ার 1/2 হচ্ছে 2 √2 মানে √2, সরি আর 3 সমান হচ্ছে 1/3 4 √, এই সমান কত 4 টু দি পাওয়ার 1/4। এখানে সেম জিনিস 5 টু দি পাওয়ার 1/6। এবার তোমরা বলবো এইভাবে কীভাবে বড় কিছু বুঝতে পারবে? সেভাবে কোনোদিনই বুঝতে পারবে না। তাহলে কী করতে হবে, যে রুটের মধ্যে থেকে 2, 3, 4, 6 এইগুলোর লসগু বের করবে। লসগু কি 2, 3, 4, 6, লসগু তো 12 বলেই পারি, বাট তোমরা ট্রাই করবে প্রথম স্পিড বাড়বে তোমাদের, ঠিক আছে। 1, 1, 2, 1, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12 হচ্ছে লসগু। যেই লসগুটা পেলাম সেটার সঙ্গে ওপরে যে মাথায় ফেলে সবার সঙ্গে গুণ করবে। গুণ করার পর কাটাকাটি করবে। 6 দুগুণে 12, 3 4 12, 3 4 12, 6 দুগুণে 12, ঠিক আছে। কত হলো? কী পেলাম? 2 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 3 আর 5 টু দি পাওয়ার 2। এবার তো আশা করি বের করতে পারবে। কী বের করতে হবে? গুণ করতে হবে 6টা দিয়ে বের করবে কত 64, 2 টু দি পাওয়ার 4 কত 3 3 9, 3 9 7 4 4 3 4 7 3 3 4 4 4 16 আচ্ছা 64 আর কি 5 5 6 25। তাহলে বৃহত্তম কোনটা? বৃহত্তম অবশ্যই একাশি। ক্ষুদ্রতম কোনটা? 25। তো এখানে অ্যান্সার 21, 81 বা 25 নয়, এর সোজাসুজি যেটা ছিল, এর সোজাসুজি কী ছিল? 81 সোজাসুজি ছিল 3 দুটোর মধ্যে তার ভিতরে ছোটো। তাহলে আমরা বলতে পারি 81 যেটা সেটা ছিল বৃহত্তম, আর যেটা এটা ছিল সেটা ছিল ক্ষুদ্রতম, এটা ক্ষুদ্রতম। তো এটা তোমরা এভাবে করবে, ঠিক আছে। সেম এই জিনিসটা কিন্তু ইজি কোশ্চেন। আগেটা আমরা বলে দিই কী করলাম, যেটা রুটের মধ্যে যদি ভাজের মধ্যে থাকে তাহলে 1/2, 1/3, রুট থাকলে 1/2, রুটের মধ্যে 3 থাকলে 1/3, 1/4, 1/6, যেগুলো রুটের মধ্যে আছে সেগুলো নিয়ে আমরা লসও বললাম। 2, 3, 4, 6, 2, 3, 4, 6 লসও কত হলো 12, 12 দিয়ে সবাইকে গুণ করলাম। গুণ করার পর কাটাকাটি করে দেখলাম 6 এলো, 4 এলো, 3 এলো, 2 এলো। দেখলাম গুণ করার পর দেখলাম 81 আর 25। 81 বৃহত্তম আর হচ্ছে 25 ক্ষুদ্রতম, ঠিক আছে। 81 25 সোজাসুজি যেটা ছিল সেটা হচ্ছে আমি নিয়েছি। এই দেখো এটা আরও ইজি কোশ্চেন। কেন ইজি? কারণ হচ্ছে একটু হয়তো তোমরা আওয়াজ পাচ্ছ, একটু হবে, 2 3টা ঠিক হয়ে যাবে। বাইরে 3 আছে, বাইরে 3 মানে ভেতরে কত 9। খাঁজে আটকানি দেখতে পাচ্ছ তো, খাঁজে আটকানি আগেরগুলো তখন লক্ষ্য করে দেখো, খাঁজে আটকানি ছিল, ঠিক আছে, খাঁজে আটকানি ছিল। জন্য দেখো বাইরে আছে, বাইরে গেলে ভিতরে গেলে কত হবে? 4 বাইরে মানে ভিতরে গেলে 16, 16 গুণ করতে হবে। বাইরে 5 আছে, ভিতরে গেলে কত হবে? 25 গুণিত 9। আর বাইরে 6 আছে, আর ভিতরে গেলে কত হবে? 70 গুণিত 18। জাস্ট গুণ করে দাও, ইজি কোশ্চেন। গুণ করে দিলে অ্যান্সার শেষ। ভিতরের মধ্যে 180, 6 6 16 96, তারপরে 9 কত? 200 225, আর 18 গুণিত 36 কত? 6 18 72, আর 2 7, আর 3 18 54, 54 7 61। তাহলে রুটের মধ্যে যে সংখ্যাটা বড় সেটা হচ্ছে বড়, যেটা ছোট সেটা হচ্ছে ছোটো। রুটের মধ্যে বড় কোনটা? এটা। তাহলে আমরা বলতে পারি বৃহত্তম কোনটা? বৃহত্তম হচ্ছে 6√18। অবশ্যই যেটা বের করলাম সেটা নয়, কিন্তু যেটা অরিজিনালি সেটা হচ্ছে অ্যান্সার। ক্ষুদ্রতম কোনটা? ক্ষুদ্রতম হচ্ছে এটা। তো এটার বদলে কোনটা? 4√6, 4√6, 3 না 6। তো এটাই 6√18, এটা হচ্ছে এটা বৃহত্তম ক্ষুদ্রতম। আজকে অবধি এতটাই, ঠিক আছে। নেক্সট তোমাদের এই সব কোশ্চেন করানো হবে আস্তে আস্তে পুরোপুরি। তোমাদের সামনে আপকামিং যত এক্সাম আছে সব কিছুর জন্য এটা ইউজফুল, ঠিক আছে। ক্লার্কশিপ বলো, ডব্লিউপি বলো, কেপি বলো, এসআই বলো, সব এটা জন্য। সেজন্য নেক্সট আবার দেখা হবে। এই কোশ্চেনগুলো তোমরা ফলো করতে পারো, নেক্সট একদিন করানো হবে। হ্যাঁ,
বিভাজ্যতা থেকে ভালো ভালো কিছু কোশ্চেন। কত পর্যন্ত আছে তোমাদের? পঁয়তাল্লিশ, মানে অন অ্যান অ্যাভারেজ হলো 40+ই ধরো, 40+, 45টা প্লাস, মানে 46-47টা আছে, ঠিক আছে? 45টা প্লাস অঙ্ক আছে, ঠিক আছে? আজকে এতটাই, নেক্সট দিন আবার দেখা হবে।